আজকে আমার আম্মার একটা রেসিপি আমি তোমাদের মাঝে শেয়ার করব। খুবই সহজ কিন্তু দারুণ মজার। জানি না তোমরা খেয়েছো নাকি কেউ, যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আমি 1 কাপ মসুর ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে দেখো আমি সুন্দর করে ধুয়ে যে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে যাব চুলায়। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে পরিমাণ মতো তেল, আর দিয়েছি গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লং আর একটা তেজপাতা। আর তো গরম মশলাগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিব। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট দিয়ে আমি খুব সুন্দর করে তেলের সাথে ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাবে। তো এরপরে আমি এখন দিয়ে দিব 1.5 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব। এতে করে না সুন্দর একটা কালার আসবে। তেলের সাথে হলুদ আর মরিচ একটু ভেজে নিলে দারুণ কালার আসে। তো যখন ভাজা হয়ে যাবে এখানে আমি 1/2 কাপ পানি দিব। আর বাকি গুঁড়া মশলাগুলো দিয়েছি এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন দিয়ে দিব সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো খুব সুন্দর করে যে কষিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিব আমি ওই যে ডালগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম, সবটুকু ডাল আমি এখানে দিয়ে দিয়েছি। তো ডালগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। আমি 4 থেকে 5 মিনিটের মতো ডালগুলো কষিয়ে নিয়েছিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপরে আমি কষিয়ে নিয়েছি। যখন একটু তেল ছেড়ে আসবে কড়াইয়ের গা ছেড়ে, তখন আমি এখানে দিয়ে দিব পানি। তো আমি 2 কাপের মতো পানি দিয়েছি। ডালটা কিন্তু মাখো মাখো ঝোল হবে। তো পানি দিয়ে আমি এই যে ঢেকে এটা রান্না করে নিব। ডালটা যেহেতু ভিজানো ছিল, সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। তো ঢাকনাটা তুলে আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রাখবো। 2 মিনিট পরে দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু গলে যাবে না। এখন আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি, এটা ফ্রোজেন ছিল। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর কালার আসছে। আর ঝোলটা না এমন মাখো মাখো থাকবে। তো আমি এখন এই যে নামিয়ে নিব। তো আপুরা বলো তো কে কে খেয়েছে এভাবে চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না? এটা না রুটি, পরোটার, গরম ভাতের সাথে না দারুণ জমে যায়। যারা যারা খাও না তারা একবার এভাবে ট্রাই করে দেখবা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।